পৃথিবীর বিভিন্ন প্রান্তে কাফের মুশরিকেরা, আল্লাহর দুশমনেরা, ইসলামের দুশমনেরা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ক্রুশের যুদ্ধ ঘোষণা করেছে। দীর্ঘ ৭৫ বছরের পূর্বেও যেই ফিলিস্তিন ছিল পৃথিবীর মুসলমানদের অত্যন্ত সম্মানের, ইজ্জতের একটি স্থান, সেই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ইসরায়েল এবং আমেরিকা তারা যুদ্ধবিরতি যেখানে চলছে, মানবাধিকার লঙ্ঘন করে সেখানে ঘুমন্ত রোজাদার সেহরিরত মুসলমানদের উপরে তারা যেভাবে ড্রোন হামলা করে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেখানে জাতিসংঘ নীরব ভূমিকা পালন করছে। আমরা মনে করি আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান সে গত সপ্তাহে তুলসীবাগ গেবার্ড সে ভারতে সফর করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, অথচ তিনি যখন ভারতে অবস্থান করছেন, ভারতের নাগপুরে মুসলমানদের ঐতিহ্য ধ্বংস করার জন্য সেখানে মুসলমানদের মসজিদ এবং মুসলমানদেরকে হত্যা করছে, কই আমেরিকার সে গোয়েন্দা প্রধান তো তার প্রতিবাদ করে নাই। কারণ আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কুফর এক। আমরা বলতে চাই আমেরিকাও ধ্বংস হবে। রাশিয়া বেশি বাড়াবাড়ি করেছিল, রাশিয়া তো টুকরো টুকরো হয়ে গেছে, আমেরিকা টুকরো টুকরো হয়ে যাবে, ভারত খন্ড বিখণ্ড হয়ে যাবে। ভারত যা শুরু করেছে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, বাংলার জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, মোদী সরকারকে বলতে চাই, তুমি তোমার দেশকে সামলাও, তোমার জনগণকে সামলাও, উগ্রবাদী হিন্দুদের থামাও। যদি উগ্রবাদী হিন্দুদের থামাতে ব্যর্থ হও, তাহলে মোদী তুমি সহ তোমার রাষ্ট্রের সকল সন্ত্রাসীদেরকে আমরা বাংলার জনগণ লং মার্চ করে ভারত অভিমুখে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য আল্লামা মাওলানা আল্লামা জালালউদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিস এখন ঐক্যবদ্ধ, অনেক শক্তিশালী প্ল্যাটফর্ম। আমরা গাজীপুর মহানগরের সকল জনগণকে, সকল দায়িত্বশীলকে বলবো, মুষ্টিবদ্ধভাবে আমরা একটু হাত উঠে দেখাই আমরা কাজ করতে রাজি আছি কিনা। আমরা সভাপতি সেক্রেটারির দিকে তাকাবো না, আমরা তৃণমূল পর্যায়ে দাওয়াতি কাজকে বৃদ্ধি করে আজকের রমজান মাসে, বদরের যুদ্ধের এই মাসে, আমরা কোরআন নাযিলের এই মাসে শপথ প্রাপ্ত হব। আমরা অবশ্যই দিন বিজয়ের এই কাফেলাকে মজবুত এবং গতিশীল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।